আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি আইএলটিএস রাইটিং পার্টে 7 পেয়েছিলাম অ্যান্ড এই জন্য আমি কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছিলাম। সো আমি আইএলটিএস এক্সাম দিই 11 জুলাই 2024-এ অ্যান্ড টু বি অনেস্ট আমি রাইটিংয়ে খুব বেশি এফোর্টস দেই নাই। আমি মেইনলি রিডিং, লিসনিং এই দুটা আর স্পিকিংয়ে মোটামুটি এফোর্ট দিয়েছিলাম, বাট সবথেকে কম দিয়েছিলাম রাইটিংয়ে। So তারপরে কিভাবে আমি 7 পেলাম? We know that writing a 7 is quite tough compared to other modules. So ফার্স্টলি আমি রাইটিংয়ের জন্য ক্যামব্রিজের বইগুলো ফলো করি নি। রাইটিংয়ের জন্য আমি জাস্ট মাকার যে রাইটিংয়ের পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুইটা বই আছে, এসে অ্যান্ড চার্টসের যে বই দুইটা ওই দুইটা ফলো করেছিলাম। সো এই জিনিসটা আমি একদম কম সময়ের ভেতরে মানে প্রিপারেশন নিয়েছিলাম, বিকজ আই অর্গানাইজড দ্য থিংস। সবগুলো আমি একটা সুন্দর করে অর্গানাইজ করে তারপরে ফলো করেছি। দ্যাটস যে উইকলি আমি অনলি 5-6 আওয়ার্স টোটাল স্পেন্ড করেছিলাম লাইক রাইটিংয়ের। আমি 5-6টা হবে রাইটিং নিজে লিখে প্র্যাকটিস করেছিলাম। আমি বলছি না যে এটা স্ট্যান্ডার্ড, বাট ইটস আপ টু ইউ। মানে আপনার যে স্কিল কতটুকু সেটার উপর নির্ভর করে। আপনার যদি আরও বেশি সময় দেওয়ার দরকার পড়ে, ইটস আপ টু ইউ। সো আমি যে টিপসটা ফলো করেছিলাম, ফার্স্টলি আপনাকে সেন্টেন্স মেকিংটা একদম মানে ক্লিয়ার থাকা লাগবে, যে টেন্স, তারপরে কোন ফর্মে স্টোরি বললে কোন টেন্স ইউজ করা লাগে, তারপরে সেন্টেন্স মেকিংয়ে যাতে মিস্টেক না হয়। তারপরে আরও অনেকগুলো টিপস আছে, যেমন আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, বা একটা সহজ জিনিস আপনি একটু ঘুরায় লেখলেন আর কি। বাট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাকে সবথেকে বেশি হেল্প করেছিল, এটা হচ্ছে অর্গানাইজ করা। অর্গানাইজ করে দিয়ে আমি কী বুঝাইতেছি, ইটস লাইক আমি প্রথমে একটা লিস্ট করে নিয়েছিলাম যে রাইটিং টাস্ক 2 এর জন্য দেয়ার আর টাইপস, যে এসে করার টাইপ কী কী। 1 প্রবলেম সলিউশন, 2 হচ্ছে ডিসকাশন অপিনিয়ন। সো ডিসকাশন অপিনিয়নের ভিতরে আবার আছে পজিটিভ, নেগেটিভ, ডেভেলপমেন্ট, এগ্রি, ডিসএগ্রি, তারপরে আছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস। আর তারপরে আরেকটা টাইপ আছে যে ডিরেক্ট কোয়েশ্চন, আর ডিসকাশন। সো ওই যে এভরি ডিফারেন্ট টাইপস, ওইগুলো কিন্তু মার্কারের যদি আপনি যে সূচিপত্র আছে ওইটাতে দেখেন যে অ্যারাউন্ড 330টার মতো এসে আছে, এবং সবগুলোর পাশে দেওয়া থাকে যে কোনটা কোন টাইপের। যেমন যদি কোনোটা হয় যে প্রবলেম সলিউশন, ওইটার আবার নাম্বার লিঙ্ক দেওয়া থাকে যে এত নাম্বার এসে এটা হচ্ছে প্রবলেম সলিউশন। সো আমি করছিলাম কি, যে প্রবলেম সলিউশন যেগুলো ওইগুলোতে মার্কার যে দেখা যাচ্ছে 1 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার, এরকম একটা লিস্ট করে দিয়েছিলাম যে যতটা আছে প্রবলেম সলিউশন সবগুলো একটা লিস্ট, নাম্বারটা জাস্ট সূচিপত্রে কত নাম্বার আছে। তো সিমিলারলি ডিসকাশনের জন্য কত কত নাম্বারটা আছে, তারপর ওপিনিয়নের জন্য সবগুলোর জন্য আমি ইন্ডিভিজুয়ালি একটা নাম্বারিং করে নিয়েছিলাম যে হ্যাঁ এত এত নাম্বারটা আমার এই টাইপ। তারপরে আমি যখন পড়তে বসতাম, যেমন আজকে ধরে যে একদম সব কিছু মিশিয়ে একদম না করে, তো আজকে পড়তে বসছি প্রবলেম সলিউশন, সো একসাথে 5-6টা পড়ে নিলাম। মানে ওই লিস্ট থেকে একটা পড়তাম, তারপর কেটে দিতাম, অ্যান্ড দেন আরেকটা পড়তাম। মানে যেদিন পড়বো ওই দিন শুধু আমি প্রবলেম সলিউশনই পড়বো। আরেকদিন পড়তে বসছি অনলি লাইক ডিসকাশন টাইপ এসেগুলো পড়ছি 5-6টা। সো 5-6টা লেখার পরে আপনার মোটামুটি একটা আইডিয়া আসবে যে হ্যাঁ এইভাবে জিনিসটা একটা, যদি এটা সিনারিও দেয় আমি এটার উপর আমি এইভাবে লিখবো। সো এইভাবে আমি সবগুলো টাইপ একটা করে মানে একদিনে শুধু অনলি একটা টাইপ শেষ করব, আর তারপরে আর একটা বা দুইটা আমি নিচে লেখার ট্রাই করলাম। সো এরকম আর কি। আর নর্মালি আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করি, যেমন টাইটেল, তারপর হচ্ছে ওভারভিউ, বডি 1, বডি 2 স্টাফ, এটা এই স্ট্যান্ডার্ড ফলো করলেও চলে। আর যদি দরকার পড়ে তখন দরকার অনুযায়ী আমরা যদি একটা প্যারাগ্রাফ এক্সট্রা বাড়াইতে চাই, দ্যাটস ওকে। এটা মানে না যে আপনাকে সবসময় বডি 1, বডি 2 দিতে হবে, তারপরে কনভার্সন দিতে হবে। আপনার যদি দেখা গেছে যে 2-3টা সিনারিও দিয়ে দিচ্ছে, তো আপনার 3টা দরকার পড়ে 3টা এসে দিয়ে দিবেন, অ্যান্ড ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন। অ্যান্ড সেম ফর রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 1-এ যেমন আছে বার চার্ট,
পাই, ম্যাপস, আরও অনেকগুলা ডায়াগ্রাম অ্যান্ড স্টাফ। সো সবগুলোর জন্য আমি সেম কাজ করছি। যেমন পাই রিলেটেড যেগুলা, ওই মার্কারে কিন্তু বইয়ের নাম্বারিং দেওয়া থাকে যে এই টাইপসগুলো পাই, এগুলো ম্যাপস। সো ধরেন আজকে আমি ম্যাপস পড়তে বসছি, সো একসাথে 5-7টা পড়ে নিলাম। সো তাইলে হয় কি যে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যদি ম্যাপ আসে তাহলে আমি এভাবে লেখা লাগবে। সো এই 5-7টা পড়ার পরে দেন লিখতে গেলে অটোমেটিকলি বোঝা যাচ্ছে হ্যাঁ ম্যাপস আসলে আমি এরকম লিখবো, অ্যান্ড ইট হেল্পস মি, লাইক it will help you to a lot. And yeah, that's pretty much it. And তারপরে যদি বলি, the most important part is like um, টেন্স, যেটা টেন্সটা ঠিকঠাক ক্লিয়ার থাকা লাগবে। অ্যান্ড এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেক আলসেমি করে যে বই ঘাটাবো, আবার 6-7 টেন্সগুলোকে ক্লিয়ার করবো। ইয়া, দ্যাটস ওকে। আপনার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ইউ শুড ডু ইট। আর you should also get help from AI. সো আমি যখন প্রিপারেশন নিতেছিলাম, সো আমি এখন দেখলাম যে বইগুলো আবার পুরাতন বই কাটাকাটি করবো, তার চেয়ে ChatGPT, যখন আমার কনফিউশন লাগতো যে হ্যাঁ এই টেন্সটা কি এরকম হবে, তো সবথেকে ভালো হয় যে ChatGPT আস্ক করো যে দেয়ার 12 টাইপস অফ টেন্স, সেন্টেন্সেস, ওগুলো দিয়ে দাও, দিয়ে দিল, অ্যান্ড আপনি যে বিষয়ের উপর লিখতেছেন ওইটার সাথে কম্পেয়ার করে নিলেন। আমার রাইটিং টাস্ক 2-তে ছিল যে এরকম একটা এসে, some people think যে hosting international sport event is good for a country, while other things it's not good. What's your opinion? So আমি তখন বলছিলাম যে আমি আরেকটা জিনিস কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে রিলেটিভ ইনফরমেশনগুলোকে, মানে এক্সাম্পলগুলোকে তুলে ধরা। যেমন আমি ওই ক্ষেত্রে যে হোস্টিং ইন্টারন্যাশনাল স্পোর্ট ইভেন্ট, এটার ক্ষেত্রে আমি কাতারের এক্সাম্পল দিয়েছিলাম যে কাতারে ইন্টারন্যাশনাল লেভেলের কোনো ফুটবল স্টেডিয়াম ছিল না। তো যখন ওরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, তখন দেখা যাচ্ছে যে ওরা অনেক কনস্ট্রাকশন করছে, অন্যান্য কান্ট্রির অনেক কাজের লোক গেছে ওইখানে, কাজ করেছে, ওই কান্ট্রিগুলোর জন্য হেল্প হয়েছে। দেন হচ্ছে যে ওদের যখন টুরিস্টরা আসছে স্পোর্টস দেখতে, ওরা হোটেল বুক করছে, ট্যুরিজম বুস্ট হয়েছে। তারপরে কালচারাল ডাইভার্সিটি, কালচারাল থিংসগুলো শেয়ার হয়েছে, অ্যান্ড মেনি আদার থিংস। অ্যান্ড সাম ডিমেরিটস, দেয়ার আর সাম ডিমেরিটস অলসো। যেমন অনেক সময় আমরা ওয়ার্কার্সদের লাইফকে তেমন ভ্যালু দেওয়া হয় নাই, যে কাতার ক্রিটিসাইজড হয়েছিল বিকজ অফ দ্য ডেথ অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এরকম। সো আপনার যে বিষয়ের উপর লেখা লাগে, মোটামুটি বিষয়ের উপরে যদি একটা রিলেটিভ এক্সাম্পল দেওয়া যায়, দ্যাট উইল বি মাচ বেটার। সো এটাই হচ্ছে লাইক আমি রাইটিংয়ে এইসব জিনিসই ফলো করছি, অ্যান্ড মেইনলি মাকারের বই দুটোই অনলি ফলো করা হয়েছে। সো এই কয়টা টিপস, ফার্স্ট টেন্স, সেকেন্ড হচ্ছে এরকম এরকম লিস্ট করে নিয়ম মাফিক একটা পড়ালেখা করা উচিত, অ্যান্ড এটাই সবথেকে বেশি হেল্পফুল হবে। Thanks for watching the video, and please subscribe my channel. Thank you for watching.